আসসালামু আলাইকুম। ইজি পাঠশালার পক্ষ থেকে আমি তোমাদের সাথে আছি ডাক্তার মোহাম্মদ শাফায়েতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব আপার লিম্ব নিয়ে। আপার লিম্ব অর্থাৎ আমাদের এই যে দুই হাত, আমরা হাত বলি যদিও, এই অংশের ভিতরে কিন্তু অনেকগুলো পার্টস আছে। আর্ম আছে, ফোরাম আছে এবং হ্যান্ড আছে। তাহলে এখানে আমাদের টোটাল অস্থি আছে 60টি। আজকের আলোচনা এই 60টি অস্থি সম্পর্কে। চলো স্ক্রিনে চলে যাই। আচ্ছা, তাহলে আপার লিম্বে অস্থি আছে 60টি। 60টি অস্থি আমরা লিখে ফেললাম। তাহলে 60টি অস্থির ভিতরে আমরা যদি এখানে তিনটা পার্ট আছে, নাম্বার 1 আর্ম, নাম্বার 2 ফোর আর্ম, নাম্বার 3 হ্যান্ড। তাহলে এই যে আর্ম, আমরা এইটাকে বলছি হচ্ছে বাহু, আর্ম বা বাহু। তাহলে আমাদের আর্মে যে অস্থিটি আছে তার নাম হচ্ছে হিউমেরাস। তাহলে চলো আমরা একটু লিখে ফেলি, সেটা হচ্ছে হিউমেরাস। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে অস্থিটি, এইটি হচ্ছে হিউমেরাস। আচ্ছা, তারপরে ফোর আর্ম। এই যে ফোরামে কিন্তু দুইটি অস্থি, একটি হচ্ছে রেডিয়াস এবং একটি আলনা। এই যে এটা হচ্ছে রেডিয়াস এবং একটি আলনা। তাহলে আমরা একটু লিখে ফেলি, রেডিয়াস অ্যান্ড আলনা। আচ্ছা, এখান থেকে একটা কথা, সেটা হচ্ছে আমাদের অ্যানাটমিক্যাল পজিশন কিন্তু এমন, আমরা যখন বডিতে নর্মালি দাঁড়াই হাত দুটো সামনে করে, এটা হচ্ছে আমাদের অ্যানাটমিক্যাল পজিশন। সেক্ষেত্রে এই দিকটা হচ্ছে আমাদের বাইরের দিক, এই দিকটা হচ্ছে আমাদের ভিতরের দিক। তাহলে এই হাতের ক্ষেত্রে এই দিকটা বাইরের দিক, এইটা ভিতরের দিক। তাহলে রেডিয়াস সবসময় বাইরে থাকে। আমরা মনে রাখবো যে চায়ের দোকানে কিন্তু রেডিও থাকে। সো সেই চায়ের দোকানে যেহেতু রেডিও থাকে, সেই রেডিও থেকে কিন্তু রেডিয়াস আমরা মনে রাখতে পারি। এবং এই জন্য চায়ের দোকান যেহেতু বাইরে, বাড়ির বাইরে, তাহলে বাইরের দিকে রেডিয়াস, এই গল্পটা থেকে আমরা এই ইনফরমেশনটা মনে রাখবো। আর আলনা, আমাদের ঘরে কিন্তু কাপড় রাখার জন্য আলনা থাকে। এই যে কাপড় রাখি আমরা, সেই আলনা যেহেতু ঘরের ভিতরে থাকে, তেমনি আমাদের বডির ভিতরের দিকে যে হাড়টি থাকে সেটির নাম হচ্ছে আলনা। তাহলে আমরা এখানে বলবো যে রেডিয়াস হচ্ছে থাকে বাইরের দিকে, যেটাকে আমরা বলি ল্যাটারালি বা বাইরের দিকে। আর আলনা থাকে হচ্ছে মিডিয়ালি বা ভিতরের দিকে। ওকে, আচ্ছা। আর হ্যান্ডে আছে অস্থি, টোটাল অস্থি আছে 14টি। এক হাতে আছে 14টি। আর্মে একটি, ফোরামে আছে হচ্ছে 2টি, হ্যান্ডে আছে টোটাল অস্থি হচ্ছে 27টি। তাহলে আমরা এখানে হ্যান্ডে 27টি একটু লিখে ফেলি। তাহলে কি কি আছে 27টি অস্থি, চলো আমরা দেখে আসি। হ্যান্ডের ভিতরে প্রথম যে অস্থি আছে সেটা হচ্ছে কার্পাল অস্থি। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি কার্পাল, হ্যান্ডে আছে কার্পাল অস্থি। এই কার্পাল অস্থি আছে কিন্তু 8টি। কার্পাল অস্থি আছে 8টি। এবং তারপরে আছে মেটাকার্পাল কয়টি? এখানে আছে 5টি। মেটাকার্পাল আছে 5টি। আর আছে ফ্যালাঞ্জেস আছে 14টি। এই যে ফ্যালাঞ্জেস। তাহলে এখানে আমরা যদি একটা হাতে দেখি, একটা হাতে টোটাল অস্থি আছে 1 আর 2 3, 3 আর 8 11, 11 আর 5 16, 16 আর 14 30। তাহলে টোটাল অস্থি হচ্ছে 30টি। এই 30টি অস্থি হচ্ছে এক হাতে। টোটাল আমাদের আপার লিম্বে আর্ম, ফোরাম এবং হ্যান্ডে 30টি অস্থি আছে। তাহলে এখান থেকে আরও কিছু কথা, যদি এখান থেকে দুইটা প্রশ্ন আমি এখানে অ্যাড করে দিই। নাম্বার 1, যে কার্পাল অস্থিগুলোর নাম কি? এই প্রশ্নটা কিন্তু আমাদের আসে যে কার্পাল অস্থি যে 8টি আছে, এই 8টির আবার আলাদা আলাদা নাম আছে, সেই নামগুলো আমাদের শিখতে হবে। আরেকটা হচ্ছে যে হিউমারাসের আইডেন্টিফাই করার জন্য কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট, আলনার কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং রেডিয়াসের কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আমাদেরকে পড়তে হবে, কারণ এগুলো পরীক্ষায় অবজেক্টিভ আসবে। যেমন একটা উদাহরণস্বরূপ যদি আমরা প্রশ্ন করি যে স্টাইলয়েড প্রসেস কোথায় থাকে,
এটা রেডিয়াস আলনার লোয়ার এন্ডে থাকে, এটা কিন্তু আমাদেরকে জানতে হবে, এটা পরীক্ষায় আসে। আবার পরীক্ষায় আসে রেডিয়াল টিউবারোসিটি কোথায় থাকে, সেটা রেডিয়ালের কোন জায়গায় থাকে, এগুলো কিন্তু আমরা শেষে দেখে আসবো ইনশাআল্লাহ। তাহলে আমরা এখন চলে যাই কার্পাল অস্থি যে 8টি আছে সেই কার্পাল 8টি অস্থির নামে। কার্পাল 8টি অস্থির নাম। কার্পাল 8টি অস্থির নাম আমরা এখন লিখে ফেলবো। তাহলে আমরা এখান থেকে একটা সূত্র মনে রাখবো, সেই সূত্রটি হচ্ছে she looks too pretty, try to catch her। এইটা আমাদের সূত্র, she looks too pretty, try to catch her। এই সূত্রের ক্ষেত্রে আমরা এই যে এস প্রথম যে কার্পাল অস্থি আছে সেই অস্থিটিকে আমরা বলি স্ক্যাফয়েড। তাহলে আমরা একটু লিখে রাখি যে স্ক্যাফয়েড, স্ক্যাফয়েড। এলতে লুনেট, এলতে লুনেট। টিতে ট্রাইকুইন্টাল, ট্রাইকুইন্টাল। পিতে পিসিফ্রম, পিজিফ্রম। এই প্রিজিফ্রম হচ্ছে সিসাময়েড অস্থি, এই পিজিফ্রম হচ্ছে সিসাময়েড অস্থি। সিসাময়েড অস্থি মানে যেটা জন্মের পরে টেন্ডন থেকে তৈরি হয়। এই বোনটি কিন্তু টেন্ডন থেকে তৈরি হয় আফটার বার্থ, ঠিক আছে। আচ্ছা, ট্রাইকুইন্টাল, পিজিফ্রম। টিতে হচ্ছে ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়াম। টিতে হচ্ছে ট্রাপিজয়েড, সিতে হচ্ছে ক্যাপিটেট, অ্যান্ড এইচতে হচ্ছে হ্যামিট। তাহলে আমাদের এখানে স্ক্যাফয়েড, লুনেট, ট্রাইকুইন্টাল, ফিজিফর্ম, ট্রাপিজিয়াম, ট্রাপিজয়েড, ক্যাপিটেট অ্যান্ড হ্যামিট, এই 8টি হচ্ছে কার্পাল অস্থি। তাহলে আমাদের এখান থেকে তোমরা ইনশাল্লাহ আমার বিশ্বাস পরীক্ষা একটা অবজেক্টিভ তোমরা এখান থেকে কমন পেতে পারো। আচ্ছা, চলো পরে স্লাইডে চলে যাই। আচ্ছা, এই যে এখান থেকে আমরা একটা গুরুত্বপূর্ণ ছবি দেখতে পাচ্ছি। এই ছবিটার ক্ষেত্রে যে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে একটা হিউমেরাস, এবং নিচে আমরা দেখতে পাচ্ছি যে টিবিয়া, টিবিয়ার একটা প্রান্ত, টিবিয়া ফিবুলার আপার ইন দেখা যাচ্ছে, আপার পোর্শনটা দেখা যাচ্ছে। এই যে এটা রেডিয়াস, গোল হেড, আর এটা হচ্ছে আলনা, আলনার হচ্ছে ওলিক্রোনন প্রসেস, আমরা এটা দেখতে পাচ্ছি। তাহলে ইম্পর্টেন্ট পয়েন্টগুলোকে আমরা ছোট করে একটু নোট করে ফেলি। সেটা হচ্ছে প্রথমে যদি বলি যে হিউমেরাস, হিউমেরাসের কি কি পয়েন্ট আমাদের পরীক্ষায় অবজেক্টিভ আসতে পারে। হিউমেরাস, হিউমেরাসের কি কি পয়েন্ট আমাদের পরীক্ষায় আসতে পারে। নাম্বার 1, হিউমেরাসের ক্ষেত্রে যেটা আসবে সেটা হচ্ছে আমি একটু আগে বলেছি যে টিউবারকল, এই যে বড় অংশ, এই জায়গাটা দুইটা আছে, একটা হচ্ছে বড় টিউবারকল, একটা হচ্ছে ছোট টিউবারকল, যেটাকে আমরা বলি যে গ্রেটার টিউবারকল অ্যান্ড লেজার টিউবারকল। ঠিক এমনই কিন্তু আর একটি অংশ আছে হচ্ছে ফিমারে, যেটার নাম হচ্ছে ট্রোকেন্টার, গ্রেটার ট্রোকেন্টার অ্যান্ড লেজার ট্রোকেন্টার। তাহলে এই যে গ্রেটার টিউবারকল অ্যান্ড লেজার টিউবারকল, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। তাহলে আমাদের হিউমারাসের একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে টিউবারকল, গ্রেটার অ্যান্ড লেজার টিউবারকল, গ্রেটার অ্যান্ড লেজার টিউবারকল, এটা পরীক্ষায় আসতে পারে নাম্বার 1। নাম্বার 2, দুই টিউবারকলের মাঝে একটা গর্ত আছে, দুই টিউবারকলের মাঝে একটা গর্ত আছে, যেটাকে বলা হয় ইন্টার টিউবারকুলার গ্রুপ বা ইন্টার টিউবারকুলার সালকাস। এটা পরীক্ষায় খুব বেশি আসে না, এটা মেডিকেল কলেজে যাওয়ার পরের পড়াশোনা। তাহলে এই যে ইন্টার টিউবারকুলার গ্রুপ বা ইন্টার টিউবারকুলার সালকাস, এই যে এই অংশটা, এখানের এই অংশটা, এটা একটা গর্ত। তাহলে এটা একটা গর্তের মতো, ওকে। তারপরে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ডেল্টয়েড টিউবারোসিটি, এটা খুবই ইম্পর্টেন্ট। ডেল্টয়েড টিউবারোসিটি, এই ডেল্টয়েড টিউবারোসিটি হচ্ছে যে এই যে আমাদের ডেল্টয়েড পেশিটা আছে, সেই পেশিটা যেখানে আমরা ইনজেকশন দেওয়া হয়, তাহলে এই ডেল্টয়েড পেশির যেখানে এসে ইনসারশন হয়, ইনসারশন মানে ওই পেশিটা যেখানে শেষ হয়ে যায়,
ঠিক এইভাবে এসে যে জায়গায় অ্যাটাচড হয়ে শেষ হচ্ছে, ইনসারশন করছে। তাহলে এই ডেল্টয়েড টিউবারসিটিতে কিন্তু ডেল্টয়েড পেশিটা এসে ইনসারশন হয়। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক যেটা আমাদেরকে পরীক্ষায় আসার জন্য মনে রাখতে হবে, সেটা হচ্ছে ডেল্টয়েড টিউবারসিটি। তাহলে গ্রেটার অ্যান্ড লেজার টিউবারকল। নাম্বার 2 ডেল্টয়েড টিউবারসিটি, ডেল্টয়েড টিউবারোসিটি, বা এটাকে আমরা বলি এইভাবে ডেল্টয়েড টিউবারোসিটি, ডেল্টয়েড টিউবারোসিটি। ওকে, নাম্বার 3 ভিতরে আরও কিছু ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক আছে, যেটা হচ্ছে আমরা একটু বলি যে ক্যাপিচুলাম এবং ট্রক্লিয়া। এই দুইটা পরীক্ষা আসতে পারে, যে ক্যাপিচুলাম এবং ট্রক্লিয়া, ক্যাপিচুলাম এবং ট্রক্লিয়া কোন অস্থির পার্ট? ক্যাপিচুলাম এবং ট্রক্লিয়া হচ্ছে হিউমেরাসের পার্টস, এটা পরীক্ষায় আসে। আচ্ছা, আর এর সাথে আমরা দুইটা লাল কালারের গর্ত দেখতে পাচ্ছি, পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই কম। সেটা হচ্ছে রেডিয়াল ফসা, আর একটা হচ্ছে করোনয়েড ফসা। তো এই ফসা মানে হচ্ছে গর্ত, সালকাস মানে একটু আগে আমি বলেছি গর্ত, সালকাস মানে বড় একটু ডিপ গর্ত, ফসা মানে ছোট গর্ত। তাহলে এই যে ফসা, রেডিয়াল ফসা বা করোনয়েড ফসা, এটা থাকে হচ্ছে আমাদের এই যে হিউমেরাসে। তাহলে এখান থেকে আমাদের এই পোর্শনগুলো মনে রাখতে হবে মেইনলি, যে গ্রেটার অ্যান্ড লেজার টিউবারকল, ডেল্টয়েড টিউবারোসিটি, ক্যাপিচুলাম অ্যান্ড ট্রক্লিয়া, এই তিনটে ইনফরমেশন হিউমেরাস থেকে আসতে পারে। যেমন একটা অবজেক্টিভ আমি এখন দিয়েই দিচ্ছি, সেটা হচ্ছে নিচের কোনটি হিউমেরাসের পার্ট? আচ্ছা, নাম্বার 1 দিল হচ্ছে করোনয়েড প্রসেস। নাম্বার 2 ট্রোকেন্টর। নাম্বার 3 স্টাইলয়েড প্রসেস। নাম্বার 4 ডেল্টয়েড টিউবারোসিটি। তাহলে এটা অ্যান্সার করা কিন্তু তোমাদের জন্য খুবই সোজা। এখানে করোনয়েড প্রসেস থাকে না, ট্রোকেন্টর থাকে ফিমারে, করোনয়েড প্রসেস কিন্তু থাকে হচ্ছে এই যে লোয়ার ইয়েতে তোমার হচ্ছে রেডিয়াসে, তারপরে তোমার হচ্ছে, তারপরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি হচ্ছে করোনয়েড প্রসেস থাকে হচ্ছে আলনাতে, তারপরে হচ্ছে স্টাইলয়েড প্রসেস কিন্তু থাকে তোমার হচ্ছে রেডিয়াস এবং আলনা বোতে, আর ডেল্টয়েড টিউবারসিটি কিন্তু থাকে হিউমেরাস। তাহলে অপশন সেখানে অ্যান্সার হবে হচ্ছে এই হিউমেরাস, এইটা ডেল্টয়েড টিউবারোসিটি। তাহলে এখান থেকে আমরা এই পার্টগুলো লিখে ফেললাম। আচ্ছা, এখন চলে যায় পরেরটাতে। আচ্ছা, সেটা হচ্ছে এখন আমরা চলে যাব রেডিয়াস এবং আলনাতে। রেডিয়াসেরও এবং আলনার দুটারই একটা কমন একটা অবজেক্টিভ আছে, সেটাকে আমি বলেছি স্টাইলয়েড প্রসেস। আমাদের হাতের যে হাড় দুটো উঁচু, যেখানে আমরা হাতে ধরতে পাচ্ছি, এই যে কবজির এখানে যে দুটো উঁচু জায়গা, সেই দুটাই কিন্তু স্টাইলয়েড প্রসেস। তাহলে এখান থেকে একটা ইনফরমেশন মনে রাখতে হবে আমাদের, সেটা হচ্ছে স্টাইলয়েড প্রসেস। আমরা এটাকে মনে রাখবো। ওকে, এই অবজেক্টিভটা মনে রাখলেই হবে। তাহলে আমাদের এই যে ছবিটাতে আমরা এখানে হিউমেরাস, আলনা, রেডিয়াস, কার্পাল, মেটাকার্পাল এবং ফ্যালাঞ্জেস, এই অস্থিগুলো নিয়ে আলোচনা করলাম। তাহলে তোমরা এই যে দুই হাতে 30টি 60টি যে অস্থি আমরা এখন পড়াশোনা করে ফেললাম, এই 60টি অস্থি তোমরা অবশ্যই আত্মস্থ করবে, সেটি খাতায় লিখবে এবং সেটিকে নোট করে রাখবে। এখান থেকে একটা মার্কের অবজেক্টিভ তোমাদের পরীক্ষায় আসবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।